এই বিএনপির সাথে বিগত 17 বছর এই ফেসিবাদী সরকার বৈষম্য করেছে। আজকে এই সরকার তাদের রূপ ধারণ করেছে। আমি লতিফুল্লাহ জাফর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য। আসল কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে এবং আমাদের বিএনপি সহ সমমনা দলগুলোর আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার অধিষ্ঠিত। এই সরকার আসার পরে জনগণ ভেবেছিল যে এই দেশে আর বৈষম্য বিরোধী থাকবে না, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? বিএনপির সাথে বৈষম্য করা হচ্ছে। আজকে বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নির্বাচিত হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনালের মধ্য দিয়ে, রায়ের মধ্য দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু এই বিজয়ী ঘোষণাটা আইন মন্ত্রণালয় বিভিন্নভাবে গড়িমসি করেছে। তাদের মতামত চাওয়া হয়েছে, তাদের মতামত না পাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা গেজেট তৈরি করেছে, গেজেট প্রকাশ করেছে। গেজেটের পরে কার্যকারিতা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তাকে শপথ বাক্য পাঠ করানো। কিন্তু এখানে একটি খেলা হচ্ছে। তার শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে ঢাকাবাসী বিভিন্ন নাগরিক সুবিধা তারা গ্রহণ করবে, এটাই ছিল জনগণের প্রত্যাশা। কিন্তু আজকে ওনারা চিন্তা করছে যে আজকে যদি নগরপিতা ইশরাক হোসেন হয়ে যায়, তিনি একজন বিএনপির নেতা, তাহলে আজকে ঢাকা শহর বিএনপির ক্যাপচারে চলে যাবে। আরে ভাই, ঢাকা শহর তো বিএনপির ক্যাপচারে অনেক আগে থেকেই আছে। বিএনপি এত বড় একটা দল, একটা জনপ্রিয় দল, সব সময় আমরা শুনতে পেরেছি আজকে যদি নির্বাচন দেওয়া হয় কালকে বিএনপি ক্ষমতায় আসবে, তাই নির্বাচন দিবে না। তো নির্বাচনের জনপ্রিয়তা আছে বলেই তো নির্বাচনে বিএনপি জিতবে। আমরা কিসের জন্য আন্দোলন করেছি? মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, মানুষের ভাতের অধিকারের আন্দোলন করেছি, আমরা মানুষের সুবিধার ভোগের আন্দোলন জন্য আন্দোলন করেছি। কিন্তু আজকে কি হচ্ছে? এই বিএনপির সাথে বৈষম্য করা হচ্ছে। এই বিএনপির সাথে বিগত 17 বছর এই ফেসিবাদী সরকার বৈষম্য করেছে। আজকে এই সরকার তাদের রূপ ধারণ করেছে। অতএব আমাদের এই কর্মসূচি সবসময় অব্যাহত থাকবে। আজকে কর্মসূচি করেছি, আগামীকালেও ঘোষণা হচ্ছে এবং তার পরের দিনও ঘোষণা। যতদিন পর্যন্ত ইশরাককে এই নগরপিতার আসনে বসানো না হবে ততদিন আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং ঢাকা শহরের অলিতে গলিতে আমরা এই আন্দোলন ছড়িয়ে দেব ইনশাআল্লাহ।